বন্ধুরা, আমাদের পৃথিবী এতটাই অদ্ভুত এবং রহস্যময় যে একে সম্পূর্ণরূপে জানা সম্ভব নয়। প্রত্যেকবার যখনই আমাদের মনে হয় যে সব কিছু স্বাভাবিক আছে, তখনই এমন কিছু ঘটনা সামনে আসে যেটা আমাদের অবাক করে তোলে। এই পৃথিবীতে এমন কিছু গ্রাম আছে যে গ্রামগুলোর সম্পর্কে জানলে আপনারা বিস্মিত হয়ে যাবেন। এই গ্রামগুলোর সম্পর্কে প্রচলিত অবিশ্বাস্য তথ্যগুলো আজও এই গ্রামগুলোকে রহস্যময় করে রেখেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকমই কিছু গ্রামের সম্পর্কে জানাবো যেগুলো সেখানকার বাসিন্দাদের কাছে স্বাভাবিক মনে হলেও বাকি দুনিয়ার কাছে অস্বাভাবিক এবং রহস্যময়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, টিলটেপেক ভিলেজ। এই গ্রামের রহস্যময় দিকগুলো সম্পর্কে জানলে আপনারা যেমন বিস্মিত হবেন তেমন কষ্টও পাবেন। এটা হলো মেক্সিকোর টিলটেপেক ভিলেজ, যাকে অন্ধদের গ্রাম বললেও ভুল হবে না, কারণ এখানে মানুষ থেকে শুরু করে সমস্ত প্রাণী প্রায় সবাই অন্ধ হয়ে যায়। জন্মানোর কিছুক্ষণ পরে এই গ্রামের সমস্ত মানুষ এবং প্রাণীর চোখের জ্যোতি চলে যায়। এর পেছনে একটা গভীর রহস্য আছে। মিডিয়া রিপোর্ট অনুসারে এই গ্রামে জাপোটেক জনজাতির মানুষ বসবাস করে। বলা হয় যে এখানে জন্মের সময় বাচ্চারা সুস্থ থাকলেও কিছুদিন পরে তাদের চোখের জ্যোতি চলে যায়, অর্থাৎ তারা অন্ধ হয়ে যায়। এই গ্রামের বাসিন্দাদের ধারণা অনুযায়ী গ্রামের একটা অভিশপ্ত গাছের কারণে এমনটা হয়ে থাকে। তাদের মতে লাভাজুয়েলা নামক গাছটা দেখার পরেই সেখানে মানুষ থেকে শুরু করে পশু পাখি সবাই অন্ধ হয়ে যায়। যদিও বিজ্ঞানীদের অভিমত অনুযায়ী এর পেছনে কোনো অভিশপ্ত গাছ নয়, বরং বিষাক্ত প্রজাতির মাছির হাত আছে। সেই বিশেষ প্রজাতির মাছির কামড়ের ফলেই সেখানকার মানুষজন এবং প্রাণীরা অন্ধ হয়ে যায়। এই গ্রামে আনুমানিক 70টা ঝুপড়ি আছে, যেখানে প্রায় 300 জন মানুষ বসবাস করেন। অদ্ভুত বিষয়টা হলো এখানকার কোনো বাড়িতে আপনারা জানলা দেখতে পাবেন না। বন্ধুরা, একবার ভাবুন তো, যদি কোনো গ্রামের সমস্ত মানুষ অন্ধ হয়, তাহলে সেই গ্রামের বাসিন্দাদের পক্ষে জীবন ধারণ করাটা কতটা কষ্টকর ব্যাপার। নাম্বার 2, ভিগেনিলা ভিলেজ। ইতালি তার সৌন্দর্যের কারণে সারা বিশ্বে জনপ্রিয়। এখানকার একটা গ্রাম হলো ভিগেনেলা, যেটা মিলান শহরের একটা গভীর খাতের নিচে অবস্থিত। এই গ্রামটা সম্পূর্ণভাবে খাদ দ্বারা বেষ্টিত। এই গ্রামটা এতটাই গভীরে আছে যে শীতের সময় এখানে প্রায় 3 মাস সূর্যের আলো পৌঁছায় না, যার ফলে গ্রামের কিছু ইঞ্জিনিয়ার এবং বাস্তুবিদরা এখানে একটা বিশাল বড় আয়না বানিয়েছেন। সূর্যের আলো সেই আয়নায় রিফ্লেক্ট হয়ে এই গ্রামে এসে পড়ে এবং সম্পূর্ণ গ্রামটা সূর্যের আলোয় আলোকিত হয়। নাম্বার 3, বেনাগ্রাম। এই গ্রামটা আসানসোলে অবস্থিত একটা গ্রাম, যেটা ভিলেজ অব ঘোস্ট নামেও পরিচিত। আজও বহু মানুষ এই গ্রামে যেতে ভয় পায়। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই গ্রামটাতে এমন কি হয়েছিল যে এই গ্রামটা ভুতুড়ে গ্রামে পরিণত হয়েছে। আসলে আগে এই গ্রামটা এরকম ছিল না, এখন যেমন আছে। এটা ঠিক যে এখন এই গ্রামে কেউ থাকে না, তবে একসময় এই গ্রামে অনেক মানুষ বসবাস করত। এই গ্রামের বাড়িগুলো দেখলেই বোঝা যায় যে আগে এখানকার বাসিন্দাদের মনে ভূতের কোনো ভয় ছিল না, কারণ এই গ্রামের বাড়িগুলো সবই প্রায় পাকা বাড়ি ছিল। আসলে শহর থেকে দূরে অবস্থিত হওয়ায় এই গ্রামটা অপরাধীদের চোখে পড়েছিল। অপরাধীরা প্রায়ই মানুষ খুন করে লাশগুলো এই গ্রামে ফেলে দিত। বলা হয় যে একসময় এমন ছিল যখন এই গ্রামের মধ্যে থাকা রেল লাইনে প্রতিদিন কোনো না কোনো ব্যক্তির দেহ পড়ে থাকত। এমন অবস্থা হয়ে গিয়েছিল যে বাসিন্দারা প্রতিদিন লাশ দেখতে দেখতে আতঙ্কিত হয়ে পড়েছিল। পরবর্তী সময়ে সেখানকার বাসিন্দারা গ্রামে কিছু প্যারানর্মাল ঘটনার প্রমাণ পান। সময়ের সঙ্গে সঙ্গে এই ধরনের ঘটনা আরও বেড়েই চলছিল। ধরে নেওয়া হয়েছিল যে এই গ্রামটা মৃত ব্যক্তিদের আত্মার কবরে চলে এসেছে, যারা সম্পূর্ণ গ্রামটাকে দখল করে ধ্বংস করে দেবে। এই ভয়ে গ্রামের বাসিন্দারা ধীরে ধীরে এই গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করে, যার ফলে একসময় জনবসতিপূর্ণ এই গ্রামটা এখন জনশূন্য ভুতুড়ে গ্রামে পরিণত হয়েছে। নাম্বার 4, মাখুনিক ভিলেজ। বলা হয় যে এই গ্রামটা আফগানিস্তান এবং ইরান থেকে প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থিত। আনুমানিক 150 বছর পূর্বে ইরানের এই গ্রামে শুধুমাত্র বামন মানুষদের বসবাস ছিল। বর্তমান সময়ে ইরানের বাসিন্দাদের যতটা উচ্চতা, তার থেকে 50 সেন্টিমিটার কম উচ্চতা সম্পন্ন মানুষ এই গ্রামে বসবাস করতেন। 2005 সালে এখানে একটা মমিও পাওয়া গিয়েছিল, যেটা আনুমানিক 25 সেন্টিমিটার দীর্ঘ ছিল। অনুমান করা হয় যে শরীরের বৃদ্ধি এবং বিকাশের জন্য যেসব পুষ্টিগুণের প্রয়োজন হয় সেটা এখানকার বাসিন্দারা পেত না, কারণ এই গ্রামে কুল, খেজুর, শালগম ইত্যাদি ফলের চাষ হতো। পাশাপাশি এখানকার বাসিন্দারা সম্পূর্ণভাবে নিরামিষ খেতেন, যার ফলে তাদের উচ্চতা অনেক কম হতো। এই গ্রামের বাসিন্দারা চা খেত না, তারা আফিম সেবন করত। এই গ্রামে 70 থেকে 80টা বাড়ির উচ্চতা মাত্র 1.5 থেকে 2 মিটার। নাম্বার 5, মালানা ভিলেজ।
হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত মালানা গ্রামটা গভীর খাদ এবং বরফময় পাহাড়ে ঘিরে আছে। আনুমানিক 1700 জন বাসিন্দাদের নিয়ে গড়ে ওঠা এই গ্রামটা পর্যটকদের মধ্যে ভীষণ জনপ্রিয়। এই গ্রামটার সম্পর্কে অসংখ্য রহস্যময় প্রশ্ন আছে, যার মধ্যে একটা হলো এখানকার বাসিন্দারা নিজেদেরকে জনপ্রিয় রাজা আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যদের বংশধর বলে দাবি করে থাকে। হ্যাঁ বন্ধুরা, সে আলেকজান্ডার দ্য গ্রেট যার মধ্যে বিশ্ব জয় করার জেদ ছিল। মনে করা হয় যে যখন আলেকজান্ডার দ্য গ্রেট হিন্দুস্তানের উপরে হামলা করেছিল, তখন তার কিছু সৈনিক মালানা গ্রামে আশ্রয় নিয়েছিল, তারপর তারা এখানেই থেকে যায়। এখানকার বাসিন্দারা নিজেদের আলেকজান্ডার দ্য গ্রেটের সেই সমস্ত সৈনিকদের বংশধর বলে দাবি করেন। এই বিষয়টাকে ভ্রান্ত বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়, কারণ এই গ্রামে আলেকজান্ডার দ্য গ্রেটের সময়কার অনেক জিনিস খুঁজে পাওয়া যায়, যার মধ্যে সেই সময়কার একটা তলোয়ারও পাওয়া গেছে, যেটা সেখানকার এক মন্দিরে রাখা হয়েছে। এই গ্রামের বাসিন্দারা কানাসি নামের একটা ভাষায় কথা বলেন, যেটা অত্যন্ত রহস্যময় একটা ভাষা। অদ্ভুত বিষয়টা হলো, গোটা পৃথিবীতে শুধুমাত্র এখানকার বাসিন্দারাই এই ভাষায় কথা বলে থাকে, যার ফলে অনেক দেশে এই ব্যাপারে গবেষণা করা হচ্ছে। বলা হয় যে এই গ্রামের বাসিন্দাদের নিজস্ব আইন আছে, তারা সবাই সেটা মেনে চলে। যদি কেউ সেই আইন অমান্য করে, তাহলে এই গ্রামের বাসিন্দারাই তাকে শাস্তি দেয়। আপনারা যদি হিমাচলের এই সুন্দর গ্রামটাতে যেতে চান, তাহলে আগে থেকে এটা জেনে রাখুন যে বাইরের কোনো ব্যক্তি যদি এই গ্রামের কোনো জিনিস স্পর্শ করে, তাহলে তাকে জরিমানা দিতে হয়। জরিমানার পরিমাণ 1000 থেকে 2500 টাকা পর্যন্ত হতে পারে। এমনকি বাইরে থেকে আসা পর্যটকদের এই গ্রামের বাড়ি, দোকান বা স্থানীয় বাসিন্দাদের স্পর্শ করার অনুমতি দেওয়া হয় না। সো বন্ধুরা, ভবিষ্যতে সুযোগ পেলে এই গ্রামগুলোর মধ্যে কোন কোন গ্রামে আপনি ঘুরতে যাবেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।